গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরোভিজ ডেলিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো তখন দেখতে গেছিলাম, বলতে বলতে চলে গেলাম কে এসছে। তো আমাদের বাড়িতে যে দিদি কাজ করে তার ছোটো নাতনিটা আজকে মুখে প্রসাদ দেবে, তো সেই জন্য কালীঘরে পুজো দিয়ে যাওয়ার করে বলতে গেছিলো, কালীঘরে পুজো দেওয়ার জন্য বলতে গেছিলাম। তো সেই জন্য আমি গেছিলাম, তো পুজোটা নিয়ে নিলাম। কালীঘরে পুজো দিতে যেতে হবে, তখন চান করবো। আমার বর এখন দোকান চলে গেছে, আজকে কলকাতা যাবে। তো কলকাতা যাবে বলে সব কাজ হয়ে গেছে মোটামুটি। রান্নাবান্নাটা করতে বাকি আছে। তো বরকে আজকে আমি পরোটা আর কুমড়ো তরকারি করে দিয়েছি। তো খেয়ে তো কলকাতা চলে গেছে। ছোটো ছেলে আজকে এক্সাম, ওর আজকে অঙ্ক পরীক্ষা দেবে। আর বড় ছেলে কলেজ গেছে, ও আজকে অঙ্ক পরীক্ষা দেবে। আর তোমরা আশীর্বাদ করো যেন অঙ্ক পরীক্ষা ঠিকঠাক দিতে পারে, আর সপ্তাহে যেন অঙ্ক পরীক্ষা দিতে পারে, সব কিছু যেন ঠিকঠাক হতে পারে। তোমাদের আশীর্বাদ করলেই ও একটা ভালোভাবে রেজাল্ট করতে পারবে। তো আমরা আশা করবো তোমরা যেন সবাই ওর পাশে থেকে ওকে আশীর্বাদ করো, ওকে ভালোবাসা দিও। তো চলো এখন আস্তে আস্তে আমি কাজগুলো করি। টুকটুক করে অনেক কাজ বাকি আছে আজকে, উপরটা গুছোতে হবে আজকে, দোতলাটা রান্নাবান্না হয়ে গেলে। তো চলো সাথে থাকো। তো তোমরা পাশে থাকো, কী করি না করি সবটাই শেয়ার করবো। তো এখন আমি ফাইনালি চানটা করতে যাবো। চানটা করে এসে দোতলাটাতে আসবো। দোতলাতে এসে কাউটিস যেখানে আছে ওকে মডুলার কিচেনটা সেদিকে গুছিয়েছি, আজকে আরেকটু গুছাবো। নিচের ভাত বসিয়ে দিয়েছি, আজকে বর নেই যেখানে। আর আজকে দেখা যাক, সেরকম মাছ মাংস ডিম কিছু হবে না, আজকে নর্মাল তরকারি হবে। তো কী করি না করি সবটাই শেয়ার করবো। আর বড়ো ছেলে আজকে বললো কলেজ যাবো কি যাবো না জানি না, ঠিক নেই, যেতেও পারে নাও পারে। কিন্তু ছোটো ছোটো আজকে তো অঙ্ক এক্সাম, ও অঙ্ক পরীক্ষা দিতে যাবে। তো চলো, বলতে সকালবেলা উঠেছি, 5:30টার সময় উঠেছে। আমার যা যা নিত্য প্রয়োজনীয় কাজ, কালীঘর ধোয়া আসা হয়েছে, পড়ানো হয়েছে, ওদেরও পরীক্ষা, তো বাধ্যবাধকতামূলক পড়াতেই হবে। তো পড়ানো হয়েছে, কালীঘর ধুয়ে আসা হয়েছে, জল তোলা হয়েছে, সমস্ত কাজ ডান হয়েছে। তো এখন আমি কিছুটা কাজ করে নিই, তারপর তোমাদের সাথে আবার অন হচ্ছে। যদি পারি তো একটু লাইভে আসতে পারি আজকে, রোজই বলছি কিন্তু টাইম হচ্ছে না, কেন কালকে আসবো বলেছিলাম কিন্তু কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে আসতে পারিনি। তো চলো সাথে থাকো। আলু ভাজা হচ্ছে, বেশি কিছু করিনি। মুসুরির ডাল, বালুর ঝাল, চাষা দিতে হবে তো এগুলো বেশি করে তরকারি। ননা খুব ভয় খাচ্ছে, ননা ভয় খাচ্ছে। ভয় খাওয়ার কিছু হলো কি? ভয় খাওয়ার কিছু নেই। দিয়ে আমি ততক্ষণ কোশ্চেন ব্যাংকে নিয়ে এগুলো ধরি। তো আমার চান টান হয়ে গেছে, ননা ভয় খেয়ে যাচ্ছে। আজকে ননাদের অঙ্ক পরীক্ষা। তো যাই, সেই সকাল থেকে পড়তে বসে, কটা বাজবে, 6টা থেকে পড়তে, আমি 5:30 উঠেছি, ওকে 6:45 তুলে দিয়েছি। 6টা থেকে অঙ্ক করতে বসেছে, এখন বাজলো 12টা। একবার খালি উঠেছে ইসি করতে, আর একবার পটি করতে উঠেছে, সেই থেকে অঙ্ক করিয়ে যাচ্ছে। আমি সারা বছর যদি এরকম করতিস তাহলে এই সমস্যাটা পরীক্ষার দিন আর হতো না। কালকেও সারাদিন, কালকে সানডে গেছে, ছুটি গেছে, কালকেও সারাদিন করে গেল। ওরা ভয়েই যাচ্ছে, খালি বলছে ভয় করছে কতক্ষণে প্রশ্নটা পাবো। কারেন্টটাও চলে গেল, বেচারি ফ্যানের তলে বসে অঙ্ক করছিল। দেখি একবার লাস্ট ফিনিশিংটা আবার দেখে নি, দে ভয় খাওয়ার কিছু নেই। দে, তোকে স্যার কি বলেছে? তুমি ঢুকবে, কনসেন্ট্রেট করবে, মাথা ঠান্ডা রাখবে, ক্লাসরুমে ঢুকবে আর চিন্তা করবে আমি সব পারি, আমি সব জানি। তাই তো স্যার কি বলেছে? তুই তো বললি। স্যার বললে যে ওদের যে বাড়ির স্যার বলে তুমি ভয় খাবে না, তুমি ক্লাসে ঢুকবে,
তুমি অঙ্ক প্রশ্ন দেখবে, দেখে মনে মনে চিন্তা করবে আমি সব পারি, আমি সব জানি। আর যেগুলো দেবে যেগুলো পারবো সেগুলো করো, আর যেগুলো পারবো না যেগুলো পারবে না সেগুলোও করবে। হ্যাঁ সেগুলো কি করে করবো? চেপে যেগুলো সব পারবি, পারবি না বলে কর। আর তুই যদি বইয়ের অঙ্কগুলো কমপ্লিট করিস, ভেঙে যাবে স্কেলটা। বইয়ের অঙ্কগুলো কমপ্লিট করিস, আর যদি ওই তোর কোশ্চেন ব্যাংক করিস, ওর ভেতরই আসবে, ওর বাইরে কিচ্ছু আসবে না। বইয়ের বাইরে কোনো অঙ্ক আসা করি আসে না, বইয়ের বাইরে কোনো অঙ্ক আসতে পারে না। হ্যাঁ, সংখ্যাগুলো এদিক ওদিক দিয়ে দিতে পারে, কিন্তু বইয়ের বাইরে কোনো কোশ্চেন হয় না, বইয়ের ভেতরেই হয়। তো কাজে ওই ফর্মুলাগুলো একবার করে দেখে নে। তো চলো, আমার রান্না হয়ে গেল আজকে, বেশি একদম আজকে অখাদ্য রান্না। ভাত ভালো কী করে খাওয়া যায়, চিচিঙ্গা, হোপা আলুর ঝাল, মুসুর ডাল, আলু ভাজা, ব্যাস। আর আমার চাটনি আছে, দিয়ে দেবো। আর যেহেতু তোমাদের দাদাভাই কলকাতায় চলে গেছে, ও পরোটার আলু তরকারি খেয়ে চলে গেছে, ব্যাস, ঝামেলা মিটে গেছে। আসবে সেই বিকেলবেলা 7টা, এই হ্যাঁ 5টা কত ট্রেন, 6টা কত ট্রেনটা আসবে। চলো না, আগে ভালো করে অঙ্কগুলো দেখিয়ে দিই। তো লাভ ইউ টু অল, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর আমার হয়ে গেল আজকের মতো এখানেই। আবার নেক্সট একটা ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, জানি তোমরা অপেক্ষা করে থাকোই, কিছু বলার নেই। আর তোমরা সাপোর্ট করলে আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার। লাভ ইউ টু অল, টাটা। তো আমার স্নান টান করে নিয়ে এসে বসলাম, শীতের পড়া হয়নি। কারেন্টটাও চলে গেল, অন্ধকারে কিছুই ভাল লাগে না, কিছু করতেও ভাল লাগে না, পড়তেও ভাল লাগে না। চলো।